হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো, সুস্থ, ভালো এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, সবাইকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে, তাই আশা করব আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো এখানে আমি সকালের নাস্তা খাওয়ার পর থেকে ভিডিওটা শুরু করেছি। এখানে আমি ফার্নিচারগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম, অনেকটাই ময়লা হয়ে গিয়েছে। আসলে দু একদিন পর পর ফার্নিচার না মুছলে মনে হয় অনেক দিন যাবত মোছা হয়নি, এরকম একটা অবস্থা আর কি। আর আমার কাছে মনে হয় আমার এই বাসাটায় আরো বেশি ময়লা ধুলাবালি আসে। আশেপাশে খোলা জায়গা আছে, আমার মনে হয় সেখান থেকেই ধুলাবালি আসে কিনা জানি না। তো এখানে আমি ফার্নিচারগুলো মুছে নিচ্ছিলাম, আর একেবারেই সময় পাওয়া যায় না এখন, এরকম একটা অবস্থা। আর যেহেতু এখন শীতের সিজন চলে আসছে, আস্তে আস্তে আরো সময় পাওয়া যাবে না, দিন ছোট হয়ে আসছে। সবকিছু আসলে কাজ, এটা কি শুধু আমার বেলায় হয় না অন্য কারো বেলায় হয় জানি না, একদমই সময় পাওয়া যায় না আর কি। তো এখানে আমি দুপুরে রান্নার জন্য চলে এসেছি। আজ রান্নায় আমি জলপাই দিয়ে ডাল রান্না করব, আর হচ্ছে ছোট মাছ চচ্চড়ি করব। তো এখানে আমার ডালটা অলরেডি ফুটে গিয়েছে, পানি দিয়ে দিয়েছি, এখন জলপাইগুলো দিয়ে দিলাম। আর এখন ডালটা হয়ে গিয়েছে, বাগার দিয়ে নিব। কিছুদিন অসুস্থ ছিলাম, যার কারণে ভিডিও ওরকম ভাবে ছাড়তে পারিনি, যার কারণে চ্যানেলটা দুর্বল হয়ে গিয়েছে, এখন আর ভিউ কম হয়। জানি না আবার কবে ঠিক হবে কিনা। অনেকদিন যাবতই চিন্তা করছি জলপাইয়ের একটা আচার বানাবো, সময় করে ওঠা হয় না আর কি। আর তাছাড়া কি বেশ কিছুদিন অসুস্থ থাকার কারণে আরো সময়টা করে ওঠা হয়নি। আর এদিকে আমার ডাল বাগারের জন্য পেঁয়াজটা রেডি হয়ে গিয়েছে, এখন ডালটা বাগার দিয়ে নেব। আর আজকে হচ্ছে আমি ছোট মাছ চচ্চড়ি করব, সবজি দিয়ে মাখিয়ে বসিয়ে দেব, হাতে মাখিয়ে বসিয়ে দেব। আর যে ছোট মাছটা আজকে রান্না করব সেটাকে আমাদের এখানে কাজুলি মাছ বলে। আমি গত একটা ভিডিওতে এটার নাম কাজুলি মাছ বলেছিলাম, ওখানে অনেকেই কমেন্ট করেছে এই নামটা নাকি তারা কখনো প্রথমবার শুনেছে, আগে কখনো শুনেনি। তো কমেন্ট করে জানাবেন এটা আসলে আপনাদের ওখানে কি মাছ বলে। আমি তো এখানে বাজারে কিনতে গিয়েছিলাম, ওখানে জেলেরাও এটাকে কাজুলি মাছই বলেছে। তো অন্য কোথাও এটাকে কি মাছ বলে আমার জানা নেই। তো
তো এখানে আমি সবজি দিয়ে মাছটাকে মাখিয়ে দেব। আমার এখানে বেগুন, আলু এবং ধুন্দুল ছিল, সেই সেই সবজিগুলো দিয়ে আমি এখানে সুন্দর করে মাখিয়ে দেব, মশলাগুলো দিয়ে মাখিয়ে নেব। তো আমি এখানে সব মশলাগুলো দিয়ে নিচ্ছি, মশলাগুলো দিয়ে সুন্দর করে ভালো করে মাখিয়ে নেব। আর মাঝে মধ্যে ভিডিও করতে গেলে এমন একটা অবস্থা হয় আর কি, কথা খুঁজে পাই না আমি। এটা কি আমার বেলায় হয় না অন্য কারো বেলায় হয় জানি না, আমি কথা বলতে গেলে কথা খুঁজে পাই না, কি বলবো। এখনো ঠিক সেরকমই একটা অবস্থা, কথা খুঁজে পাচ্ছি না, কি বলবো। তো এখানে আমি ভালো করে সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি সবজিটা। এখনো এবার শীতের সবজি খাওয়া হয়নি, ভাবছি চিন্তা করছি একদিন শীতের সবজি নিয়ে আসবো, শীতের সবজি রান্না করব। আর এই তো আমার সবজিটা মাখানো শেষ, এখন আমি মাছগুলো দিয়ে দিব। আর এই তো সেই মাছটা, এটাকে কি মাছ বলেন আপনারা কমেন্ট করে জানাবেন। আমি তো এটার নাম জানি কাজলি মাছ বলে, আবার অনেকেই দেখেছি এটাকে বাঁশপাতা মাছও বলে। তো আপনাদের ওখানে কি মাছ বলে একটু জানাবেন কমেন্ট করে। এটাকেই আমি গত একটা ভিডিওতে রান্না করেছিলাম, ওখানে সবাই মানে নামটা শুনে বলেছে যে এই নামটা নাকি তারা প্রথমবার শুনেছে। তো এখানে আমি মাছগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, এখন পানি দিয়ে দেব। এই মাছটা খেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে আমার কাছে। তো এরকম করে একটু ঝাল ঝাল করে চচ্চড়ি করলে ভালোই লাগে। আর এই তো আমার পানি দেওয়া শেষ, এখন আমি বসিয়ে দিচ্ছি। আর কিছু টমেটো দিয়ে দিচ্ছি, টমেটোগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, সবুজের ভেতরে লাল। আমার কাছে তো টমেটো দিলে তরকারির দেখতেও যেরকম সুন্দর লাগে, আবার খেতেও ওরকম আমার কাছে ভালোই লাগে। টমেটো দিলে আমার কাছে সব তরকারিতে টমেটো দিলে আমার কাছে ভালোই লাগে, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো এই তো আমার রান্না শেষ। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে সামনে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।